বেকার জীবন কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। সে কারণে আমি মনে করি পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজ কাম করলাম, ব্যবসার সাথে জড়িত হলাম, ব্যবসা করতেছি, পড়াশোনা করতেছি। দেশে পড়াশোনা অবশ্যই বিভিন্ন ধরনের অভাব অনটন থাকে, যে কারণে আমার এটা রইলো না। আমি আর্থিক দিয়ে এখন স্বাবলম্বী আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। দর্শক, আজকে এই ধলা গ্রামের মাছ চাষের বিভিন্ন চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে পুকুর পাড়ে আমরা দাঁড়িয়ে কথা বলছি, এলাকার অসংখ্য চাষি ভাইরা মাছ চাষের সাথে জড়িত। এদের মাঝে একজন উদ্যমী শিক্ষিত তরুণ উদ্যোক্তা আব্দুল আহাদ ভাই। তাদের মূলত বংশগতভাবে মাছ চাষ হয়ে আসতেছে। একটা সময় দাদা করছে, তারপর বাবা করছে। আব্দুল আহাদ তিনিও নিজে এখন পড়াশোনার পাশাপাশি এই মাছ চাষটাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এখানে প্রচুর পরিমাণে যেহেতু মাছ চাষ হয়, এখান থেকে রেণুপোনা উৎপাদন হয়। এই রেণুপোনাগুলো সারা বাংলাদেশে তারা সরবরাহ করতেছেন। আজকে আমরা তার এই মাছ চাষের গল্প জানবো। সেই সাথে তারা এখানে বিভিন্ন প্রজাতির মাছ করে, বিশেষ করে এখন তারাবাইম, শৈল, শিং, মাগুর, পাবদা এই ধরনের মাছগুলো করতেছে। তো আজকের প্রোগ্রামের মাধ্যমে শৈল মাছ চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই। যে পুকুরের পানি মনে হয় শুকিয়ে গেছে না? হ্যাঁ, দিয়ে দিব আবার, ওই যে লাইন করা হয়ে গেছে। একটু আপনার সাথে দেখা করার জন্য আসছি। পুকুর পাড়ে কি দিয়ে ঘুরতেছেন? ভাই এটা তো শোল মাছ। শোল মাছ? হ্যাঁ হ্যাঁ, দেশি শোলটা। এগুলো শোলগুলো চলে ভালো, চাষের জন্য খুবই সুন্দর হয়। কি দেশীয় শোল? হ্যাঁ হ্যাঁ, একদম অরিজিনাল দেশি হাওরের। এটা আপনার ন্যাচারালি একটা শোল হয় না, এটা হচ্ছে ন্যাচারাল ভাবে হয়ে গেছে। হাওর থেকে কিভাবে সংগ্রহ করা হয়? এইগুলো হাওর থেকে ওই যে আপনার জেলেরা যারা আছে তাদের মাধ্যমে ওই যে একবারে আপনার 10,000 8,000 করে শোল ধরা পড়ে। তো পরে যারা জেলেরা থাকে না, তাদেরকে দিয়ে ধরাই আমি আইন না এই পুকুরের মধ্যে রাখছি আপাতত। পুকুরে রাখা ওই যে আপনার দেশের বিভিন্ন জায়গায় ছেল দেয়। কারণ বর্তমান সময়ে তো শোলগুলোর ভালো জনপ্রিয়তা, বাজার রেটও খুব ভালো, এগুলোর চাহিদা ভালো। যে কোনো এগুলো রাখা পুকুরের হাঁস পোকা থাকে, তারপর আপনার প্লান্টন, জু প্লান্টন ওইগুলো তৈরি করে রাখা হয়। আর ওই যে দারকিনা মাছ, কানবোনা, মানে পুকুরের যে গোড়া মাছগুলো থাকে বা পুকুরের মধ্যে অধিকাংশ হারে যদি গোড়া মাছ থাকে, তাহলে এই মাছটা ওই পুকুরের মধ্যে দিলে তাহলে মাছটার মনে করেন একদম খাবার ছাড়াই আপনার চাষ হয়ে গেল। আপনি বর্তমানে কি করতেছেন এবং এই মাছ চাষের সাথে সম্পৃক্ত কিভাবে? এটা আমাদের বংশগত। আগে আমার দাদা করছে, তারপর বাবা, এখন বাবার আমি পড়ালেখার পাশাপাশি বাবার সাথে দেখতে অভ্যস্ত হয়ে আমি এখন নিজেই চাষ হই। পড়াশোনা কিসে করতেছেন? আমি ডিগ্রি সেকেন্ড ইয়ার। কত বছর থেকে মাছ চাষের সাথে? বছর বলা যায় তাহলে ভুল হবে, কারণ আমরা জন্মের পর থেকে এটা ওই যে ধরেন পড়ালেখার পাশাপাশি বাবার জালটার মধ্যে গেছে, মাছ ডুস করছে, টুকটাক হেল্প করতে করতে এটার মধ্যে একদম পেশা হিসেবে এখন আল্লাহর রহমতে আসা গেছে। বেকার জীবন কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। সে কারণে আমি মনে করি পড়ালেখার পাশাপাশি টুকটাক কাজ কাম করলাম, ব্যবসার সাথে জড়িত হলাম, ব্যবসা করতেছি, পড়াশোনা করতেছি। দেশে পড়াশোনা অবশ্যই বিভিন্ন ধরনের অভাব অনটন থাকে, যে কারণে আমার এটা রইলো না। আমি আর্থিক দিয়ে এখন স্বাবলম্বী আল্লাহর রহমতে। এখন দেখতেছি আমরা ধলায় অনেকেই মাছ চাষের সাথে জড়িত হয়েছে এবং তরুণরাই বেশি এগিয়ে আসতেছে। একটা সময় যখন আপনার বাবা করতো বা দাদা করতো, তারা মাছের রেণুপোনাগুলো কিভাবে এখান থেকে বিক্রি করতো? তখন মুকাম ছিল। আমাদের দাদা বাপ দাদা যারা ছিল, তারা মনে করেন যে যারা প্রজেক্ট ছিল, প্রজেক্টে ইনভাইট করতো, প্রথমে দাওয়াত করতো যে আপনারা মাছ চাষের জন্য যদি কোনো আগ্রহী থাকেন, বা আগে তো প্রজেক্টে ছিল, কিন্তু মোটামুটি প্রজেক্ট ছিল আগে। প্রজেক্টের বাড়ি যাইতো বা তাদের এলাকায় যাহেরা এই বিষয় নিয়ে ধরেন ওই যে মৎস্য চাষের একটা অনুষ্ঠান হয়, প্রশিক্ষণ সিস্টেম বলা হয়, ওইরকম থাকতো। আর এখন দেখা যাচ্ছে বর্তমান যেহেতু সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে আপনার ইউটিউব, ফেসবুক, এগুলার যেহেতু আমরা বর্তমান আপডেট, তখন যুগের সাথে সাথে সবকিছুর আপডেট হয়। সে কারণে মনে করেন যে আমি একটা ভিডিও দিছিলাম কিছুদিন আগে, ওটা থেকে ভালো সাড়া পাওয়াই, সাথে ধরুন সর্বোচ্চ 50 জন, 20 জন, 10 জনকে আনতে পারি। আর এইভাবে অনলাইনের মাধ্যমে দেশে আমাদের একটা প্রশিক্ষণের মাধ্যমে আর 10টা চাষি যদি তৈরি হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে এগিয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে এখানে তো অনলাইন মাধ্যমে যারা আছে শুধু 10 জনকে, 20 জনকে নয়, 1 লক্ষ, 2 লক্ষ, 1 মিলিয়নও সম্ভব। যদি আমার মাধ্যমে যারা 10টা চাষি বা 20টা চাষি যদি উদ্বুদ্ধ হয়, তারা যদি নিজেকে সফলভাবে তৈরি করতে পারে, বেকারত্ব দূর করতে পারে, তাহলে এরা দেশের অগ্রযাত্রার মধ্যে ভালো একটা অবদান রাখে আমি মনে করি। এখন একটু বলতে চাই, আপনার তো অনেক প্রজাতির মাছ এখানে হয়, হয়তো আমরা শোল দেখলাম, বর্তমানে কি কি মাছ নিয়ে কাজ করা হচ্ছে? আমার বাবা দাদা তারা তো বাংলা মাছ করে ক্যাটফিশ মাছটা কিন্তু চাষের ছিল না। এগুলো দেশে নদী নালা খাল বিলেই বেশিরভাগ পাওয়া যাইতো, যে কারণে বর্তমান সময়ের মধ্যে যে মাছটা একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে ওটাই সে বর্তমান তারাবাইম এবং দেশি শোলগুলো। হাইব্রিড শোলগুলোর মধ্যে কিছুটা রোগে আক্রান্ত করে, যারা নতুন চাষি তারা দেখা যাচ্ছে একটু অভিজ্ঞতা কম থাকলে এটা প্রতিহত করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে দেশি শোলটা এর মধ্যে রোগবালাই একদম নাই বললেই চলে, এবং তারাবাইংটার মধ্যে রোগবালাই একদম কম, যে কারণে তারাবাইং আর দেশি
দেশি শোলটা নিয়ে বর্তমান কাজ করছি। তার এর পাশাপাশি পাবদা, গুলশা, শিং মাগুর, গুলশা, ট্যাংরা এগুলো রয়ে গেছে। শোল এবং তারাবাল দুইটা নিয়ে কাজ করতেছেন, আলাদাভাবে জানবো। একটু শোল মাছ চাষ সম্পর্কে জানতে চাই, এটা কিভাবে চাষ করতেছেন, এর চাষ ব্যবস্থাপনাটা কি, কিভাবে পোনা সংগ্রহ করতে হয়, কিভাবে পুকুর প্রস্তুত করতে হয়, A to Z যদি একটু জানান। অনেকে আছে যে ইনভেস্টের অভাবের মধ্যে বা ইনভেস্টের ব্যবধানের মধ্যে অনেকে চাষ করতে পারতেছে না। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা দেশি শোল চাষ করেন, খুব সহজেই চাষ করতে পারবেন। আর এটার আলাদা এক্সট্রা কোনো খাবার দিতে হবে তেমন কিছু না। পুকুর মধ্যে আপনাদের আছে এই যে সরিষার খোল, ইউরিয়া, টিএসপি এইগুলো ব্যবহার করে পুকুর মধ্যে একটা প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন। ওটার মধ্যে দেশি শোল দিয়ে দিবেন, দেওয়ার পরে মধ্যে আবার পাশাপাশি কিছু ছোট ক্ষুদ্র মাছ থাকে না, ন্যাচারালি পুকুরে ডিম দিয়ে থাকে, ওইগুলোর মধ্যে মনোসেক্স, তেলাপিয়া থাকে, তারপর আপনার আয়ের থাকে, আরও দু একটা মাছ যেগুলো ন্যাচারালি ডিম দিয়ে থাকে পুকুর মধ্যে। দেখা যাচ্ছে গুঁড়া মাছ দিয়ে পুকুরটা একটা ভরাট হয়ে যায়, তখন ওই মাছগুলো ধরতে গেলেও মানে নষ্ট হওয়ার থেকে এক মাছটা একটা মাছ চাষ হয়ে যায়, তাহলে আরো বেশ সহজে ভালো হলো। সেক্ষেত্রে আমি মনে করি ওটার মধ্যে আপনার দেশি শোল দিয়ে দেন। বা পুকুরের মধ্যে যদি আপনার ইনভেস্ট করার সক্ষমতা নাই, তো পুকুরে ছোট মাছ খাওয়ালেন, পুকুরে হাঁস পোকা, ওই ইউকা পোকা, তারপর আপনার ওই যে প্লান্টন, জু প্লান্টন, এগুলো তৈরি করে যদি আমরা প্রাকৃতিক বিনা খরচে যদি মাছটা চাষ করতে পারি, তাহলে আর সহজ হলো না বিষয়টা। আমি মনে করি বেকারত্বদের জন্য, তাদের জন্য সবচেয়ে ভালো একটি মাধ্যম এটা দেশি শোলটা। এটার খাদ্য বলতে এক্সট্রা খাবার দিতে হবে না। আপনার ওই যে দেশে পুকুরের মধ্যে একদম খাদ্য নাই, তারপর বর্তমান যেহেতু আধুনিক যুগের মধ্যে কিছু মেডিসিন থাকে যেগুলোর মাধ্যমে পুকুরের মধ্যে প্রাকৃতিক খাদ্য তৈরি করতে সাহায্য করে। কিছু মেডিসিন ব্যবহার করলেন, যদি যাদের হাওড় এলাকা আছে তাদের এলাকায় শুটকিরা বেশি পাওয়া যায়, শুটকির গুঁড়া খাওয়াইলেন, শুটকির গুঁড়া আরো ভালো সুন্দর খাবে। বা গুঁড়া মাছ তো অ্যাভেলেবেলই পাওয়া যায়, যাদের হাওড় এলাকা আছে গুঁড়া মাছ পাওয়া যায়, গুঁড়া মাছ খাওয়ালেন। বাংলা কার্প জাতীয় কিছু মাছের রেণু ফালাই দিলেন পুকুরের মধ্যে, মানে ব্যাপক হারে গুঁড়া মাছ হয়ে গেল। তখন ওই ব্যাপক হারে যখন গুঁড়া মাছ হয়ে যায় একটা শোল মাছের পুকুরে, তখন শোল মাছের খাবারটাও ব্যাপক হারে হইতেছে, ন্যাচারালি ভাবে হইতেছে। রোগবালাই হয় দেশি শোলের মধ্যে এখন আমি রোগবালাই পাই নাই, তবে রোগবালাই যদি হয় এটা সহজে চলে যায়। দেশে আপনারা যদি কেউ চাষ করেন, ওই যে যোগাযোগ করবেন কি রোগের কি ধরনের সমস্যা, একটা মাছের একটা ছবি তুলে পাঠিয়ে দিলেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে, দেখে ওই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা ওই মেডিসিন ব্যবহার করেন। যেরকম আপনার মধ্যে শীতকালে যে একটা লেজ পচা রোগ হয়ে থাকে, এগুলো প্রতিহত করার জন্য স্বাভাবিকভাবে লবণ, পটাশিয়াম, রসুন ব্যবহার করতে পারেন। মানে শতাংশ একটা নির্দিষ্ট একটা ফিক্স আছে, ওই অনুযায়ী আপনারা এ করলে আশা করি রোগবালাই থাকবো না ইনশাল্লাহ। মাছ চাষটা হচ্ছে আপনার, আমি মনে করি যে এটা আপনি বুঝে শুনে একটুখানি ধারণা নিয়ে মাছ চাষের মধ্যে আসেন, ইনশাল্লাহ আপনি স্বাবলম্বী হবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। জটিল নাই, না না, ওটা জটিল কিছু নাই, কিন্তু কথা আপনি জানতে হবে, ধৈর্য থাকতে হবে। শোল মাছটাকে কিভাবে লাভজনক করা যেতে পারে এবং কত শতাংশের পুকুরে কি পরিমাণ মাছ ছাড়া যাবে এবং সেটা থেকে কেমন আয় শোল মাছটা, একটু শোল মাছটাকে লাভজনক করার জন্য আমি মনে করি ওই যে দেশি শোলটা চাষ করেন। আপনি খাবার কমাইলে তো মেইন খরচটাই থাকে খাবারের, আপনি খাবারটা কমাই এলেন, প্রাকৃতিকভাবে খাবারটার যোগান দেওয়ার চেষ্টা করেন। আপনি প্রতি শতকে 300 থেকে 500 পিস পোনা দিবেন। ধরেন এটার মধ্যে ধরেন 2 থেকে 4% মর্টালিটি থাকে আমার জানার মধ্যে। এইগুলো তো আপনার পানি না থাকলেও কাদার মধ্যে 2-4 দিন এমনিতেই থাকে শোল মাছটা, আমরা এটা সকলেই জানি। যে কোনো এটার মর্টালিটি কম থাকাই মাছটা আপনার রোগ প্রতিরোধ করার জন্য তারা নিজেরাই যথেষ্ট। সেক্ষেত্রে আপনি মনে করি যে কারণ মাছটা যদি নষ্ট না হয় তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। আর শোল মাছটাই সবচেয়ে নষ্ট কম হয়, ক্ষতি কম হয়। 5.5-6 মাস সময় রাখলেন, শোল মাছটা মনে করেন 400 থেকে 600 গ্রাম ওজন হবে 6 মাসে। এর মধ্যে আপনার মানে খাবার যে ভরপুর থাকে ইনশাল্লাহ এর মধ্যে হবে। আর একটু সময় যদি বেশি দেন তাহলে মাছ আরও থাকবে। এটার বাজার রেটও খুব ভালো পাওয়া যায়। আড়ত থেকে তো প্রায় সময় লোক আসা জিজ্ঞেস করে ভাই শোল পুকুরে হারভেস্ট করেছেন কিনা, কারণ আমরা তো উৎপাদনে ব্যস্ত, যেখানে হারভেস্ট আমাদের এখানে একটু কমই করা হয়। আর আমাদের যে ওই যে আপনারা অনেকে দেখে আছে শোল মাছের ব্রুড দেখতে চাই, ওই যে আপনাদের এখানে ব্রুড দেখানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখে নেন, দেখে এরা, কারণ এটার মাছের সফলতার সাথে এখানে আরেকটা অপশন থাকে যেটা হচ্ছে আপনার মা মাছ, মেল ফিমেল। কারণ বাবা মা যদি ভালো থাকে, বড় স্বাস্থ্যবতী থাকে, তাহলে এর বাচ্চাটাও এরকম হয়ে থাকে, এটা আমরা সকলেই জানি। যে কারণে আপনার মেল ফিমেল মাছটা খুবই আমরা বড় হয়ে থাকে, যে কারণে মাছটাও খুব সহজেই বড় হয়ে যায়। এবং কি কিছু ধরনের শোল থাকে ছোট থাকে, যে কারণে আমাদের যে শোলটা এটা লম্বা থাকে, স্বাস্থ্যবতী ভালো থাকে, যে কারণে বাজার ওজন থাকে, বাজার রেট ভালো থাকে। আমরা এই মাছগুলো মূলত দেশের বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে পৌঁছায় দেখি। যারা আপনার অল্প পরিমাণে পোনা থাকে তাদেরকে আমরা পরিবহনের মাধ্যমে পৌঁছায় দেখি, আর যারা আপনার বেশি পরিমাণে পোনা থাকে তারা আমাদের নিজস্ব গাড়ি, আমাদের স্টাফ যায় আপনাদের পুকুরে পৌঁছায় দেওয়া হবে। আর যারা প্রবাসী বাইরে রয়েছেন, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, তারা অনলাইনে যোগাযোগ করে আপনারা এই মাছটি ইনশাল্লাহ অর্ডার করতে পারেন, আপনাদের ঠিকানার যে পোনা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। নিজের ক্ষেত্রে বলি তাহলে তো এটাকে সফল বলা হলো না, আমার মাধ্যমে আরো 10টা লোক চাষে আমার হাত ধরে উঠবে, এটা আমি নিজেকে সফল মনে করি। আগামীতে আবারও আপনার সাথে কথা হবে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ, দোয়া রইল। ওকে, আল্লাহ হাফেজ।